প্রথমেই আমি নিয়েছি আলুগুলিকে লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টি পেঁয়াজের ব্যবহার করেছি। এখানে আছে আদা রসুন পেঁয়াজ আর টমেটোর পেস্ট। আর এখানে আছে 4 পিস মাছ। প্রথমেই আমি মাছগুলির ওপরে লবণ অ্যাড করছি। আমি হাফ চামচ লবণ এখানে দিলাম। লবণটি দেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমি হাফ টিস্পুন টারমারিক পাউডার দিলাম। এবার লবণ আর হলুদটিকে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাতের ব্যবহার করছি। হাতের সাহায্যে আমি মাছগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কড়াটা গরম করে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। মাছ ভাজা সরিষার তেল ছাড়া পোষায় না, বিশেষ করে বাঙালিদের। তো আমি মাছগুলিকে একে একে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। দিয়ে ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেব। তো একদিকটা আমার হয়ে গেছে। এবার আমি ফ্লিপ করছি। আপনারা দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এবার আরেকটা সাইড আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এবার মাছগুলি আমার পুরোপুরিভাবে দুটো সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলিকে তুলে নিচ্ছি। এই মাছ ভাজার পর যে মাছের তেলটি আছে ওই তেলের ওপরেই আমি বাকি রান্নাটি তৈরি করব। তো এইভাবে মাছগুলিকে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলেতেই আলুগুলি ফ্রাই করে নেব। এখানে আমি লম্বা লম্বা করে আলুগুলিকে ফালি করেছি। আপনারা চাইলে গোল গোল কিংবা ছোট ছোট করে আপনারা কেটে নিতে পারেন। তবে যেটা কাটবেন সেটা একই সাইজের কাটতে হবে। এরকমভাবে আমি তেলটাকে প্রথমে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। আলুটা ভাজার সময় লবণটা পর্যাপ্ত পরিমাণে থাকলে আলুর ভেতরে রন্ধে রন্ধে এই লবণটা চলে যায়। আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটি দেবার পর আমি আলুটির সাথে এই হলুদ গুঁড়ো আর লবণটিকে একসাথে মিক্স করে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আমি এটিকে ফ্রাই করব। তবে এর মধ্যে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। আলুটির সাথে লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো একসাথে মিক্স করে নিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এইভাবেই ফ্রাই করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলি আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটি অন্য পাত্রে এই আলুগুলিকে তুলে নিচ্ছি। বাকি যে রান্নাটি আছে সেটি আমি এই তেলের মধ্যেই করব। আমার আলুগুলি তোলা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলি খুব সুন্দর একটি কালার এসেছে। এটির কারণ হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটি তেলের মধ্যে দেওয়া হয়েছিল। এবার আমি তেলটির মধ্যে দিয়ে দেব কালো জিরে। আপনারা চাইলে এটাতে 5 ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারেন। এবার আমি 2টি তেজপাতাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি এটিকে ফ্রাই করে নিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজের কুচিগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলিকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে আমাকে ফ্রাই করে নিতে হবে। প্রথমে আমি তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু বড় সাইজের পেঁয়াজগুলো থাকলে সেটি খুন্তির সাহায্যে এটি ভেঙে নিচ্ছি। নিয়ে এইভাবে 2-3 মিনিট আমি রেখে দেব। কিছুক্ষণ এইভাবে ভাজার পর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেবার পর এবার আমি এর মধ্যে অ্যাড করব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। মোটামুটি যতগুলো শুকনো মশলা রয়েছে সেই শুকনো মশলাগুলি একে একে আমি এবারে দিয়ে দিচ্ছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আমি এখানে 1 টিস্পুন ব্যবহার করেছি। জিরের গুঁড়ো দেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটি আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এই রকম ভাবে 1 মিনিটের মতো আমি এটিকে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, তা না হলে শুকনো মশলাগুলো জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো বাটা। এগুলিকে আপনারা চাইলে আলাদা আলাদা করেও বেটে রাখতে পারেন। আমি এখানে একসাথে বেটে নিচ্ছি। বাটা মশলাটি দেবার পর আমি এই মশলাটির সাথে পেঁয়াজ ভাজাটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পুরো মশলা, বাটা মশলা আর পেঁয়াজটি একসাথে কষিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেবার পর এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটিকে কিছুক্ষণ এইভাবেই কুক হওয়ার জন্য রেখে দেব। মিনিট 2 পর আমি এর ঢাকনাটি খুলছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। আমার মশলাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলিকে। আলুগুলি দেবার পর এবার আমি মশলার সাথে আলুগুলিকে কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। ভালোভাবে এইভাবেই কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেবার পর এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি আগেও ব্যবহার করেছি, সেইভাবে লবণটা আপনারা দেখে ব্যবহার করবেন। যেহেতু আলু ভাজার সময় আমি কিছুটা লবণ ব্যবহার করেছি, সেই কারণে আমি এখানে 1 স্পুন লবণটা অ্যাড করলাম। লবণটা দেবার পর ভালোভাবে এই আলুর সাথে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে প্রথমে অল্প একটু জল দিলাম। অল্প পরিমাণে জলটি দেবার পর আমি এটিকে ভালোভাবে কষিয়ে নেব। একবারে আমি জলটা দিলাম না, এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটিকে এইভাবে কষিয়ে নেব। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আমি 2 মিনিট পর ঢাকনাটা খুলেছি, তেলটা উপরে উঠে এসেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের গ্রেভি অনুযায়ী জলটা অ্যাড করবেন। আমি এখানে 1 গ্লাসের মতো জলটা ব্যবহার করেছি। জলটি অ্যাড করার পর এবার আমি খুন্তির সাহায্যে আলু আর মশলাগুলিকে একবার চালিয়ে নিলাম, যাতে একটা জায়গায় মশলাটা বসে না যায়। এইভাবে কিছুক্ষণ ঘুরিয়ে নেবার পর এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটিকে বয়েল হওয়ার জন্য রেখে দেব, যতক্ষণ না আলুগুলো সফট হয়। মাঝে মাঝে এর ঢাকনাটা খুলে চেক করতে হবে আলুগুলো সফট হচ্ছে কিনা। তো এবার আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার সফটও হয়ে গেছে। আর পুরো ফুটন্ত ঝোলেতে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলিকে। ভেজে রাখা মাছগুলিকে না দিলে এর মাছের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আসবে না। সেই কারণে ফুটন্ত জলের মধ্যে এবার আমি ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দিলাম। এটা আমার রেসিপি 70% ডান হয়ে গেছে। এরপরে আমি মাছগুলিকে অ্যাড করেছি। প্রথমেই মাছগুলো অ্যাড করে দিলে মাছগুলি পুরো ঘেটে যেত, সেই কারণে আলুগুলো সেদ্ধ হওয়ার পর আমি মাছগুলি অ্যাড করেছি। মাছগুলি অ্যাড করার পর এবার আমি দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কাগুলিকে গোটাই ব্যবহার করেছি। আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি চান তাহলে লঙ্কাগুলিকে চিড়ে দিতে পারেন। এইভাবে 2-3 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব। 2-3 মিনিট পর আমার মাছের ঝোল একদম তৈরি গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন
আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। তো এই হলো আমার আলু দিয়ে মাছের ঝোলের লুক। এখানে আমি পেটির মাছটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গাদা চাকাও ব্যবহার করতে পারেন। কালারটা খুবই সুন্দর এসেছে, খুবই লোভনীয় মনে হচ্ছে। যদি আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণ টাটা।